আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা রিকোয়েস্টের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমরা বানাবো হচ্ছে চিংড়ি পোলাও। তো এই জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো। এটা আমি খুব ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি চিংড়ি পোলাওর জন্য প্রথমে আমি চিংড়ি মাছটা রান্না করব। তো এই জন্য আমি হচ্ছে তেল দিয়ে দিব। একবারে আমি তেলটা দিয়ে দিব। এখানে চিংড়ি মাছ এবং পোলাও দুইটা একসাথে হবে। তো আমি তেল দিয়ে দিলাম প্রায় এখানে 1 কাপের মতো। এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ। আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচি আর দারচিনি। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো। রসুন বাটা 1 চামচের মতো। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। জয়ফল আর জয়ত্রী বাটা এটা 1/2 চা চামচের মতো আমি দিয়ে দিলাম। সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো, লাল মরিচের গুঁড়া আর হচ্ছে 1/2 চা চামচের মতো যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলা। এখন আমি দিয়ে দিব ফেটানো টক দই। আমি এখন এটার মধ্যে 1 চামচের মতো হচ্ছে কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব, সবগুলো চিংড়ি মাছ। এটার মধ্যে আমি অল্প পরিমাণে একটু পানি দিব, জাস্ট চিংড়ি মাছটা একটু সেদ্ধ হওয়ার জন্য। তারপরে আমি এটা ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। এটা বেশি সময় লাগবে না, যেহেতু চিংড়ি মাছ খুব দ্রুত হয়ে যাবে। তো আমরা এটা একটু ঢেকে দিব। এখন আমরা 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। আমাদের চিংড়ি মাছটা হয়ে গেছে রান্না। তো আমরা এখন এটা হচ্ছে উঠায় নিব। আমরা এখন পোলাওটা বসাই দিব। কালারটা খুবই সুন্দর আসছে আর চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে। আমরা একটু মশলা সহই উঠাবো। আমাদের চিংড়ি পোলাওটা খুব মজা হবে। আমরা সেই একই মশলাটার মধ্যে এখন আমি চালটা দিয়ে দিব, পোলার চাল। এখানে হচ্ছে 500 গ্রামের মতো পোলার চাল আছে। তো আমি এটা ধুয়ে পরিষ্কার করে পানি ছেঁকে রেখে দিয়েছিলাম। তো আমি এটা এখন দিয়ে দিব। চালটা মিশাই নিব। আমি 4-5টা কাঁচামরিচ আগে দিয়ে দিলাম। চালটা খুব ভালো মতো হয়ে গেছে, ভুনা ভুনা করে ফেলেছে। এখন আমরা পরিমাণ মতো পানি দিব। আমি যেই পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণে পানি দিয়ে পোলাওটা ঢেকে দিব। এখানে পানিটা মাপা আছে।
দিয়ে দিলাম। আমি এটা ঢেকে দিব 10 মিনিটের জন্য। আচ্ছা, 10 মিনিট পরে আমরা একটু দেখি আমাদের পোলাওটা একদম সুন্দর হয়ে পানিটা একদম শুকায় গেছে, ঝরঝরা হয়ে, একটু লাগে নাই নিচে। হ্যাঁ, সুন্দর হয়েছে। আমরা এইভাবে মাঝখানে জায়গা করে নিব। এখন হচ্ছে আমরা ইয়েটা দিয়ে দিব, চিংড়ি মাছটা। আমরা এখানে যে রান্না করে উঠে রাখছিলাম চিংড়ি মাছটা, আমি দিয়ে দিই না? হ্যাঁ, দিয়ে দাও। এটার গন্ধটা শুনলেই মনে হচ্ছে যে খাইতে অনেক মজা হবে। খুবই ভালো একটা স্মেল আসছে। আমরা চিংড়ি মাছটা পুরো পোলাওর সঙ্গে মিশাই দিব। এখন দিয়ে আমরা হচ্ছে এটা ফিনিশিং এটা দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। কালারটা কিন্তু সুন্দর আসছে। হ্যাঁ, আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমি এখানে 1 চা চামচের মতো একটু ঘি দিব, কারণ যে কোনো ধরনের পোলাও বা বিরিয়ানিতে ঘি ছাড়া আসলে ভালো লাগে না। আমি 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়া দিব। আমাদের চিংড়ি পোলাওটা রান্না শেষ। আমরা এখন চুলাটা বন্ধ করে দিয়ে এটা পরিবেশন করব। আমরা এই বোলটার মধ্যে সুন্দর করে সার্ভ করে দিই। আমাদের চিংড়ি পোলাও রেডি।